ব্যালট যখন আসবে এই ব্যালটের মাধ্যম দিয়ে যদি আপনারা জবাব দিয়ে দিতে পারেন তাহলে আমিও কথা দিচ্ছি আগামী দিনে আমরা নির্বাচিত হওয়ার পরে কেউ যদি এখানে চাঁদাবাজি করতে আসে আমরা তাকে ধরে লাইট পোস্টে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা কোনো চাঁদাবাজকে পরোয়া করি না, আমরা কোনো মস্তানকে পরোয়া করি না, আমরা কোনো চক্ষু রাঙ্গারিকে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি সঠিক জায়গায় সিল মেরে দিতে পারেন, আমরাও ওই চাঁদাবাজদের মুখে এবং তাদের সমস্ত জায়গায় সিল মেরে দেব। আপনাদেরকে একটা সিল দিতে হবে আর আমরা সমস্ত চাঁদাবাজদের পিঠে পিঠে সিল লাগাই দেব ইনশাআল্লাহ। চলতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে মত বিনিময়কালে যে কয়েকটি বিষয় আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলে এরপরে আমার বক্তব্য দিতে চাই। এক নাম্বার, যে দেখেন এই এলাকার নবাব বাড়ির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই এলাকার বহু জায়গা জমির খাজনা ট্যাক্স নেওয়া হচ্ছে না। শুধু এই এলাকা না, আমাদের সূত্রাপুরেরও একটা বড় অঞ্চলের ট্যাক্স এবং খাজনা নেওয়া হচ্ছে না। আমরা রাস্তায় মানববন্ধন করেছি, প্রশাসনকে লিখিতভাবে বলেছি। এরপরে আমরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন অফিসে যাচ্ছি, মন্ত্রণালয়ে আমরা চেষ্টা করতেছি। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, এলাকাবাসীদেরকে সাথে নিয়ে আমরা ভূমি মন্ত্রণালয়ে যে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যদি এই অবস্থায় এটার সমাধান না হয় তাহলে আমরা নির্বাচিত হলে সর্ব অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি। দুই নাম্বার, একটি কথা আপনারা বলেছেন রাস্তাঘাট ভাঙা এবং অপরিষ্কার আছে এবং এই এলাকার ড্রেনের সমস্যা আছে, জলবদ্ধতার কথা আছে। আমি আপনাদেরকে বলতে চাই এই ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়েছে কাদের হাত ধরে? এই নবাব বাড়ির হাত ধরেই কি হয়েছে? এই ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের হাত ধরে হয়েছে? এই ইডেন কলেজ কাদের হাত ধরে হয়েছে? এই বুয়েট বিশ্ববিদ্যালয় কাদের হাত ধরে হয়েছে? এই যে মেডিকেল কলেজ এখানে কাদের হাত ধরে হয়েছে? এখানের যত স্থাপনা আছে, বাড়িঘর, জায়গা জমির যত উন্নয়ন, এটা কাদের হাত ধরে হয়েছে? আমি আমার উন্নয়ন ভাবনা যেটা লিখে নিয়ে আসছি আপনাদের সামনে প্রিন্ট করা আছে, এইটার 1 নম্বরে দেখেন লেখা আছে পুরান ঢাকার গৌরবময় ঐতিহ্য ফিরে আনা এবং সংরক্ষণ করা হচ্ছে আমার 1 নম্বর কাজ। তাহলে 1 নম্বর হচ্ছে আমার উন্নয়নের 1 নম্বর জায়গা হচ্ছে এই নবাব বাড়ি, আপনাদের এই অঞ্চল। এই অঞ্চলকেই আমরা প্রাধান্য দিব, এটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তারপরে আপনারা 2 নম্বর আপনার উন্নয়ন ভাবনায় দেখেছেন যে বুড়িগঙ্গা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ। এই বুড়িগঙ্গা রক্ষায় যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে কোন এলাকার বেশি উপকার হবে বলেন? এই নবাববাড়ি, এই কোতোয়ালি, এই এরিয়ার মানুষের কি হবে? উন্নয়ন হবে। এই এলাকায় ব্যবসা বাণিজ্য কি হবে? আরও সমৃদ্ধ হবে। এরপরে আমার নির্বাচনী ম্যান্ডেট এবং ভাবনার ভিতরে 5 নম্বরে রয়েছে দেখেন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত একটি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আপনারা যদি আজকে যারা আপনাদের থেকে চাঁদা নিচ্ছে এবং তারা কাদের লোক এটা আপনারা চেনেন, নাম বলার কোনো প্রয়োজন নেই। ব্যালট যখন আসবে এই ব্যালটের মাধ্যম দিয়ে যদি আপনারা জবাব দিয়ে দিতে পারেন তাহলে আমিও কথা দিচ্ছি আগামী দিনে আমরা নির্বাচিত হওয়ার পরে কেউ যদি এখানে চাঁদাবাজি করতে আসে আমরা তাকে ধরে লাইট পোস্টে বেঁধে রাখবো ইনশাআল্লাহ। এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা কোনো চাঁদাবাজকে পরোয়া করি না, আমরা কোনো মস্তানকে পরোয়া করি না, আমরা কোনো চক্ষু রাঙ্গারিকে আমরা প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি সঠিক জায়গায় সিল মেরে দিতে পারেন, আমরাও ওই চাঁদাবাজদের মুখে এবং তাদের সমস্ত জায়গায় সিল মেরে দেব। আপনাদেরকে একটা সিল দিতে হবে আর আমরা সমস্ত চাঁদাবাজদের পিঠে পিঠে সিল লাগাই দেব ইনশাআল্লাহ। চলতে পারবে না, চলতে পারবে না। জায়গা হবে জেলখানায়। জায়গা হবে কোথায়?
আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দাঁড়িপাল্লার আমাদেরকে সিল মেরে প্রমাণ করতে হবে। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, এই ব্যবসা বন্ধ বেরিয়ে হওয়ার কারণে এই এলাকার শ্রমিকদের অনেক বসবাস, যার কারণে 6 নম্বর আমি বলেছি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ অধিকার প্রতিষ্ঠায় আমরা ভূমিকা রাখব। খালি মালিকদের পাশে দাঁড়াবো না, খালি মালিকদের স্বার্থ সংরক্ষণ করব না। শ্রমিক ভাইরা যারা কষ্ট করে দিনাতিপাত করেন, মাথার ঘাম পায়ে ফেলে যারা টাকা পয়সা রোজগার করেন, তাদের অধিকার সংরক্ষণ হবে আমাদের অন্যতম একটি কাজ। সম্মানিত ভাইরা আমার 9 নম্বরে আপনারা দেখেছেন জলাধার, পুকুর এবং খেলার মাঠ সংরক্ষণ করতে হবে। যত জায়গা আছে এরকম পরিত্যক্ত হয়ে অনেক জায়গা দখল করে নিয়ে বাড়িঘর তৈরি করে ব্যবসা বাণিজ্য দোকানপাট তৈরি করে অনেকে ভাড়া দিয়ে খাচ্ছে। আমরা এগুলো সব দখল মুক্ত করব ইনশাআল্লাহ, এটা আমাদের অঙ্গীকার। সবশেষে আপনাদেরকে বলতে চাই, আমি দেখেন এই নবাববাড়ি এই এলাকার মানুষ যত টাকা সরকারকে ট্যাক্স দেয়, এই ঢাকা 6 সনের লোক যত টাকা সরকারকে ট্যাক্স দেয়, এত টাকা আর কেউ দেয়? বলেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে আমরা হিউজ পরিমাণ টাকা কি দিই? সরকারকে ট্যাক্স দিই। আমাদের ট্যাক্সের টাকায় গুলশান, বনানী, ধানমন্ডিতে উন্নয়ন হয়, আমরা এটা মেনে নিতে পারি না। আগামী দিনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমরা সরকারকে বাধ্য করব আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কাজেই গুলশান, বনানী, ধানমন্ডিতে উন্নয়ন করবেন আর আমরা অবহেলিত থেকে যাব শত শত বছর ধরে, এটা আমরা হবে না। বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাই। সম্মানিত উপস্থিতি, আমি সবশেষ আপনাদেরকে বলতে চাই, আজানের সময় হয়ে যাচ্ছে। এই এলাকায় যদি আমরা নির্বাচিত হতে পারি, মানুষের অধিকার রক্ষা করব এবং আলেম ওলামার অধিকার রক্ষা করব, মসজিদ মাদ্রাসার উন্নয়নকে আমরা সর্ব অধিকার দিব এবং আমরা বিশেষ করে এই এলাকার মুরব্বীদের জন্য আলাদা অঞ্চল গঠন করব। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, তাদের অন্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। সবশেষে আপনাদেরকে বলতে চাই, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমাদের কাজের ভিতরে যদি কোনো ত্রুটি হয়, আপনারা সন্তান হিসেবে, ভাই হিসেবে আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন নিয়ে দাঁড়িপাল্লা কিসের প্রতীক? ন্যায় এবং ইনসাফের প্রতীক। ন্যায় এবং ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা। আর কিয়ামতের দিন আমাদের এই সমস্ত ভালো আমল, খারাপ আমল পাল্লায় মাপা হবে এবং সেটার বিনিময়ে মানুষকে জান্নাত জাহান্নাম হবে। আসুন আমরা ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন একটা বাংলাদেশে পরিণত করি এবং পুরান ঢাকার উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই। তাই আমাদের স্লোগান, আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। আর নয় অবহেলা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।